রবিবার থেকে মেঘনায় নামছেন লক্ষ্মীপুরের জেলেরাও। নিষেধাজ্ঞা কাটায় শুরু হচ্ছে মাছ আহরণ। জেলেদের অভিযোগ, এ সময়ে সরকারি সহায়তা পেলেও অনেক জেলেকে পোহাতে হয়েছে নিদারুণ কষ্ট। তাই আবারও নদীতে ফেরার নতুন স্বপ্ন বুনছেন তারা। সোহেল রানার রিপোর্ট, জানাচ্ছেন শাশ্বতী সরকার। যেখানে ভোর হতেই ভিড় জমে জেলেদের, থাকে নৌকার বাহার, মাছ ধরার নিষেধাজ্ঞা যেন থমকে দিয়েছিল সেসব কিছুই। টানা 22 দিনের অপেক্ষার প্রহর পেরিয়ে এবার তাই নদীতে ফিরছেন লক্ষ্মীপুরের জেলেরা। নতুন জাল বুনে নৌকা মেরামত করে শেষ করেছেন নদীতে নামার প্রস্তুতি। মাছ ধরা যে শুধু শখ নয়, তাদের জন্য বেঁচে থাকার লড়াই। নিষেধাজ্ঞার সময় সরকার চাল দিলেও অনেকের কাছেই পৌঁছয়নি সেই সহায়তা। জেলে পরিবারগুলোর অভিযোগ, নিদারুণ কষ্টে দিন কাটিয়েছেন তারা। নদীতে কোনো মাছ বইছে না, আমরা ঋণ লইছি, আমরা কোনো খুবই কষ্টের মধ্যে আছি। সরকার অনেক কাঠ বাদ গিয়ে দিছে, কিন্তু চাইলে আমরা পাইতে আসি না অরিজিনাল জেলে কাঠের। কাঠ নাই, ফেরও চাউল পাই, আর আমরা কাঠ নিয়ে যাই, আমরা চাউল পাই না। বাধ্য হয়েই তাই চড়া সুদে বিভিন্ন এনজিও ও মহাজনদের কাছ থেকে ঋণ নিয়েছেন জেলেরা। তবে সব বিপত্তি কাটিয়ে জালে ভালো মাছ ওঠার প্রত্যাশা নিয়ে নদীতে যাচ্ছেন তারা। এই 22 দিন পরে আমাদের ইলিশ মাছ আসবে, আমরা তার থেকে খুশি আছি। এটা আসবে, ধরেন এখানে ইলিশ মাছ থাকবো, সবাই কিনবো, কেনাকাটা করবো, আমরা তো ভালো লাগবে, সবাই খুশি থাকবো। এবার ইলিশের প্রজনন খুব ভালো হয়েছে জানিয়ে জেলা মৎস্য কর্মকর্তা বলেন, মাছ ধরে সব ক্ষতি পুষিয়ে নিতে পারবেন মৎস্যজীবীরা। নদীর উপর নির্ভর করেই চলে মেঘনা পাড়ের এসব জেলেদের জীবন। জাল নৌকা নিয়ে নদীতে ফিরতে পারায় প্রত্যাশায় বুক বেঁধেছেন তারাও। শাশ্বতী সরকার, নাগরিক।